আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আমি গত প্রায় 3 দিন ধরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি না, কারণ এখানে দেখা যাচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি যে মুরগির গাউট সম্বন্ধে। এখানে আমার যে মুরগির বয়স আজকে 26 দিন। 26 দিনে এই সময় অ্যাকচুয়ালি গাউট সাধারণত থাকে না। তবে গাউট পরবর্তী যে সমস্যাগুলো হয় ঠান্ডাজনিত বা অন্যান্য যে সমস্যাগুলো হয়, এই সমস্যার কারণে সাধারণত কিছু কিছু করে মুরগি মারা যায়, হাজারে 2টা বা 3টা ডেইলি এইভাবে মারা যেতে পারে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। সেক্ষেত্রে আমার যেহেতু মুরগি প্রত্যেক দিনই আপনার 10 থেকে 12টা মুরগি মারা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি গাউটের কারণে মারা যাচ্ছে না। 4500 মুরগির ভিতরে আপনার গাউট পরবর্তী যে সমস্যাগুলোর কারণেই মারা যাচ্ছে। সেক্ষেত্রে এর জন্যই মূলত আমি ভিডিওতে আসতেছি না, কারণ এখানে ইম্পর্ট্যান্ট কোনো নিউজ আমার কাছে এই মুহূর্তে নাই মুরগি সম্বন্ধে দেওয়া। কারণ গাউট পরবর্তীতে যে সমস্যা বা গাউট থেকে মুক্ত হওয়ার পরে অ্যাকচুয়ালি মুরগির ফিটনেস ভালো থাকে না, মুরগির খাবার দাবারে অরুচি থাকে। কিছু কিছু মুরগি দেখবেন ঝিমায় থাকবে, মানে আপনার প্রপার গ্রোথটা আসবে না গাউট পরবর্তীতে যে সমস্যাগুলো হয়। তো এইরকম সমস্যায় প্রত্যেক সেটে হয়, আমার সেটেও আছে। তো তারপরেও 26 দিনে আমি গতকাল 25 দিনে মুরগির ওয়েট দিছিলাম। তো দেখলাম আমার মুরগির ওয়েট আছে 1300, অ্যাভারেজ ওয়েট আছে 1300। তো এই গাউটের সময় অ্যাভারেজ 1300 মুরগি, এটা অনেক ভালো। এটা শুধু ভালো না। তো এখন এই মুহূর্তে যে ওজনটা ওয়েটটা আছে, এটা আমি মনে করি যে এটা স্বাভাবিক একটা ওয়েট। কারণ অনেক সময় সুস্থ মুরগি এরকম স্বাভাবিক ওয়েট আসে না সাধারণত। অনেকে বলে যে 25 দিনে 1500, 1600, 1400 প্লাস আসে। তো এটা হচ্ছে আসতে পারে, আমাদেরও আসে। তো এটা মূলত আপনার অ্যাবনর্মাল ওয়েট। এটা কিন্তু নর্মাল ওয়েট না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার বছরে 2 থেকে 3টা সেটে আসতে পারে। ম্যাক্সিমাম সেটে আপনার 25 দিনে 1300, এটা পারফেক্ট ওয়েট। তো এরকমই হয় সাধারণত। তো এই সময় গাউটের সময় যে ওয়েটটা আসছে, এটা আলহামদুলিল্লাহ। তো এটা যদি শেষ পর্যন্ত হয় বা শেষ পর্যন্ত থাকে, এরকম অবস্থায় থাকে, তাহলে মাশাল্লাহ সামনে ইনশাল্লাহ ভালো একটা ওয়েট আসার সম্ভাবনা আছে। এখন গাউট পরবর্তী সমস্যাগুলো আমি যেভাবে রিকভার করতেছি, যেহেতু মুরগিগুলা সাধারণত আপনার গাউট একটা স্ট্রেস থেকে কেটে উঠেছে, এই সময় আপনার বিশেষ করে মুরগির কিছু কিছু মুরগি আপনার পায়খানাজনিত সমস্যাটা হয়। সবুজ পায়খানা করে, ঝিমায় বা ঠান্ডার ব্যাপার থাকে। তো তার জন্য আমি যে কোনো একবেলায় 24 ঘন্টার একবেলায় সিফ্রু অথবা লেভোক্সিন এই জাতীয় গ্রুপের ওষুধ কিন্তু আমি এক জায়গায় রাখতেছি। আর মুরগির যেহেতু ঠান্ডাজনিত সমস্যা, তার জন্য প্যারাসিটামল এবং একটা অ্যান্টিবায়োটিক আমি ইউজ করতেছি এখন এই মুহূর্তে, নিউএক্সেল, নিউমাইসিন গ্রুপ সালফেটের আপনার মেডিসিন। তো এই মেডিসিনগুলো রাখতেছি, সাথে আপনার আমি রাখতেছি হচ্ছে আপনার সিটাকট অথবা এটিবেট এই জাতীয় টাইপের মেডিসিন। তো এইগুলো আমি এজন্যই রাখতেছি যাতে আপনার হুট করে মুরগি অন্য কোনো সমস্যায় এই সময় না হয়। কারণ অনেকে বলতে পারে 25-26 দিন আপনি এত হায়ার অ্যান্টিবায়োটিক বা এগুলো কেন চালান, আপনি সাদা পানি দেন, বা এত হায়ার অ্যান্টিবায়োটিক দিলে আপনার ওজন আসবে না, এটা সেটা অনেক কিছু বলতে পারে। কিন্তু দেখেন এখানে আমার মুরগি অনেকগুলো মুরগি, এই সময়টা মুরগি রিস্ক থাকে একটু বেশি। এই সময় যদি আল্লাহ না করুক কোনো সমস্যা হয়, তাহলে দেখেন আপনার কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হবে। তো ওষুধ দেওয়ার পরেও যে সমস্যা হবে না তা না, কিন্তু তারপরেও সেফ থাকাটা সবচেয়ে ভালো। আর আপনারা অনেকেই বলেন যে হায়ার অ্যান্টিবায়োটিক দিলে হয়তো ওয়ার্ড আসে না। না, মুরগি যদি সুস্থ থাকে ইনশাল্লাহ ওয়ার্ড আসবেই। তো এটা আসলে মানুষের ভুল ধারণা যে হায়ার অ্যান্টিবায়োটিক দিলে আপনার ঠিকঠাক ওয়ার্ড আসে না। আমরা বিজনেস করতেছি অনেক দিন ধরে, এইভাবেই মুরগি লালন পালন করে থাকি সাধারণত। তো ওয়েট যদি না আসে সেক্ষেত্রে আমরা কেন ইউজ করব? তো এই বিষয়গুলো এরকম। তো এইভাবেই সাধারণত আমার 26 দিন পর্যন্ত অতিবাহিত হয়েছে। ইনশাল্লাহ সামনে হয়তো বা আর 6 থেকে 7 দিন লাগবে বিক্রির জন্য রেডি হইতে।
এই সময় আপনার বাজারটাও কমে যাচ্ছে, দেখা যাক সামনে কি হয়। গাউটে যেহেতু মুরগি অনেকগুলো মারা গেছে, সেক্ষেত্রে কেমন হবে সেটা উপর আল্লাহ জানে। শেষ মুহূর্তে যাওয়া ছাড়া আসলে অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো কিছু যেন হয় গাউটের সময়। তো আজকে এ পর্যন্তই, নেক্সটে আপনাদের আবার আপডেট দেবো ইনশাল্লাহ। যদি ইনফরমেশন পূর্ণ কোনো তথ্য নিয়ে আসতে পারি বা ইনফরমেশন আনতে পারি বা আসতে পারি তখনই আসবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।